প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাজিনা চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি মজাদার চই পিঠার রেসিপি দেখাবো, যে কিভাবে আমি চই পিঠা বানালাম। প্রথমে চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করলাম। এরপর ডো দিয়ে অনেকগুলো লতা তৈরি করলাম। লতা থেকে চই কাটলাম। এরপর পাতিলে পরিমাণ মতো পানি, দুধ দিয়ে চুলায় দিলাম। তারপর দুধ গরম হওয়ার পর দারচিনি, এলাচ, তেজপাতা, চিনি দিলাম। অনেকক্ষণ জাল দেওয়ার পর চই সিদ্ধ হলে এবং দুধ ঘন হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর আমাদের সম্পূর্ণ হয়ে যাবে চই পিঠা রান্না করা। রান্নার সাথে সাথে আমার জীবনের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে হয়েছে 5 বছর চলে। আমার স্বামী ছোট একটা চাকরি করে। সে 2-3 মাস পর পর বাড়ি আসতো। শ্বশুর শাশুড়ির সাথে আমি বাড়ি থাকতাম, কিন্তু বিয়ের পর শাশুড়ি বলল, এই সংসারটা তোমার নিজের মতো কাজ করবে। কাজ আমি নিজের মতোই করতাম, আমার সংসারের মতো। তারা আমার সাথে আচরণ করত কাজের লোকের মতো। আমি যে তাদের ছেলের বউ, এটা তাদের মনেই থাকতো না। স্বামীর কাছে ভয়ে বলতাম না, কারণ আমার স্বামী অনেক দিন পর বাড়ি আসতো। সে যাওয়ার পর আমার সাথে তারা আবার মানসিক টর্চার করবে। অনেক কষ্ট সহ্য করতে না পেরে স্বামীর সাথে বললাম, কিন্তু সে তার বাবা মাকে কিছুই বলবে না, এটা আমি জানি। তারপরও তার সাথে কথাগুলো বললাম, কিন্তু অনেক কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি ফেরত বাবার বাড়ি চলে আসতে বাধ্য হলাম। আমার মনে হতো ধৈর্য ধরলে ফল আছে, কিন্তু অনেক ধৈর্য ধরার পরও আমি ফলটা পেলাম না। এটা হয়তো আমার ভাগ্যে ছিল না, কিন্তু প্রতিটা শাশুড়ির শ্বশুরের বোঝা উচিত, এটা একটা মেয়ে আমার ছেলের জন্য আনছি আমাদের বাড়ি, এটা আমার নিজের মেয়ের মতো। কিন্তু তারা এইটা না বুঝে ভুল মেয়েটার সাথে খুব খারাপ আচরণ করে। বেশিরভাগ জায়গায় এরকম দেখা যায়।